এখন পশ্চিমবাংলার নেতা মন্ত্রীদের কাণ্ড কারখানা শুনলে অবাক হয়ে যাবেন। ভোট ব্যাংককে কায়েম রাখার জন্য আমাদের রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার যে কত কাণ্ড করে বেড়াচ্ছেন তার আপনাদেরকে কি বলবো। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প যেটা রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে চালাতো, সেই প্রকল্পটা এতদিনে মমতা ব্যানার্জির সরকার মোদী সরকারের কাছে নথি স্বীকার করেছে। এই প্রকল্পটা যে প্রধানমন্ত্রী কল্যাণে পশ্চিমবাংলায় হচ্ছে, রাজ্য সরকারের এখানে সেরকম ভাবে কোনো ইনভেস্ট নেই, সেই জায়গাটাই সামনে আনতে রাজ্য সরকার বাধ্য হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটির নাম বদলে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটির নাম দেয় খাদ্য সাথী প্রকল্প, আর যেটা মমতা ব্যানার্জির সরকার ঢাক ঢোল পিটিয়ে নিজেদের প্রকল্প বলে চালাচ্ছে। এই বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরার আগে আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ, এই যে আমার এই লেটেস্ট নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। এবার আমরা পরের আলোচনায় যাই। এই প্রকল্পটির অরিজিনাল নাম হলো প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনা প্রকল্প, যে প্রকল্পের আন্ডারে পশ্চিমবাংলায় প্রায় 6,20,00,000 মানুষকে কেন্দ্র সরকার বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করে দেয়। আর এই প্রকল্পের যে টাকাটা ভর্তুকি দেয় সেটা ম্যাক্সিমাম টাকাই বহন করে কেন্দ্রীয় সরকার। আর এই ব্যাপারটা তৃণমূল নেতারা বারবার প্রচার করছে যে কেন্দ্র কিছু দেয় না, রাজ্যই দেয়, তাই যদি তৃণমূলকে ভোটে হারিয়ে দেন তাহলে রেশন বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা যে পুরোপুরি ভুল সেটা তো আর মানুষ জানে না। আর এই প্রকল্পে রাজ্য নিজেদের নাম দিচ্ছিল এই কারণে যে যেন সবাই ভাবে এটা রাজ্য সরকার দিচ্ছে, তাই ভোটটা তারাই যেন পায়। আর এই জায়গাটায় চেপে ধরেছিল নরেন্দ্র মোদীর সরকার। আর এই প্রকল্পে যে সমস্ত রেশন দেওয়া হতো সেখানে স্লিপে খাদ্য সাথীর ছবি এবং লোগো বা মমতা ব্যানার্জির এই হাসি মুখের ছবি লাগিয়ে দেওয়া হয়, এবং এটা যে রাজ্য সরকারের জিনিস সেটা বড় বড় করে প্রচার করা হতো। কিন্তু কেন্দ্রীয় সরকার এই জায়গাতে চেপে ধরাতেই রাজ্য সরকার কিন্তু এই কথা মানতে রাজি নয়। তখন কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পের টাকা বন্ধ করে দেয়। আর তাতে কি হয়, 12,714 কোটি টাকা পেন্ডিং হয়ে যায় কেন্দ্রীয় সরকারের কাছে। এমনিতেই তো রাজ্য সরকারের অবস্থা খারাপ, তার উপর আবার খেলা, উৎসব, ক্লাব এইসবের টাকা ঢালছেন মমতা ব্যানার্জি। কিন্তু মানুষের উন্নয়নে কোনো টাকা বিলি হয় না, কোনো রকম খরচ হয় না বলে বিরোধী দল অভিযোগ করে। ফলে সেই জায়গায় মমতা ব্যানার্জির কোষাগারের হাল এমনিতেই খারাপ। তাই শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর কাছে নথি স্বীকার করতে বাধ্য হন তৃণমূল সরকার। 1 নভেম্বর থেকে রেশনের যে স্লিপ দেওয়া হয় সেই স্লিপের গায়ে পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার যে দিচ্ছে এটা লেখা শুরু হয়। এতে যে দিদিমণির কোনো কিছুতে হাত নেই সেটা পরিষ্কারভাবে জানা যায়। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে, সেটা হলো কি, কেন্দ্র তো দিচ্ছে কিন্তু রাজ্য তো কিছু দেয়, সুতরাং রাজ্যের পার্সেন্টে এটা লিখতে হবে। কিন্তু সেখানেও কেন্দ্র সরকার বলে যে বাকি রাজ্যগুলো যে আছে তারা তো সবকিছু মেনে নিয়েছে, তাহলে মমতা ব্যানার্জির কি অসুবিধা হতে পারে? কেন্দ্র তো অফিসিয়ালি অর্থনৈতিকভাবে সাহায্য করবেই, প্রতিটা রাজ্যকেই করে, সেরকম পশ্চিমবাংলাকেও করবে। আর সেটা যে কেন্দ্র করছে এই কথাটা মানুষকে তো জানতে দিতে হবে। কিন্তু এটা তো নয় যে কেন্দ্র করবে আর রাজ্য সরকার তার নিজের নামে চালাবে আর ভোট বক্সের ফায়দা নেবে, এটা তো মানা যায় না। ফলে সেই জায়গাতে পরিষ্কারভাবে বলা আছে প্রধানমন্ত্রীর ছবি, নাম এবং এটা যে প্রধানমন্ত্রীর গরিব অন্ন যোজনার অন্তর্গত সেই হিসেবে মানুষকে জানাতে হবে। এবং সেই জন্য প্রায় 15 কেজির মতো চাল ধরে এমন একটা ব্যাগ তৈরি করে সেই ব্যাগে প্রধানমন্ত্রীর ছবি, নাম সহ প্রকল্পের নাম দিতে হবে এবং সেই ব্যাগ নিয়েই মানুষকে রেশন দেওয়া হবে। এটা রাজ্য সরকার শেষ পর্যন্ত মেনে নিয়েছে ঠিকই, কিন্তু মিডিয়াতে শাসক দলের তরফ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটাই খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্র নাকি এটা একটা নগ্ন রাজনীতি করছে, খুব বাজে রাজনীতি করছে, মানুষকে খাবার দিচ্ছে আবার সেই নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি। এটা বিজেপির পক্ষেই সম্ভব এইসব বলে চিৎকার চেঁচামেচি করছে। যারা এই কথাটা বলছেন তাদেরকে একটা কথা বলতে পারি, এতদিন তাহলে মমতা ব্যানার্জির ছবি দেওয়া খাদ্য সাথী প্রকল্পের নাম দিয়ে কেন চলেছে? কারণ এই প্রকল্পটা আসলে তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনা। এখানে আমি কোনো দলের বিরুদ্ধে বা পক্ষে যাচ্ছি না, আমি এটাই চাই যে আপনারা সরকার থেকে যে রেশন পাচ্ছেন সেটা কারা দিচ্ছে সেটা অবশ্যই জানা দরকার, কারণ এটা আপনাদের অধিকার। আপনারা সবাই তো এই প্রকল্পের অন্তর্ভুক্ত, এমনকি আমিও। আপনারা যখন রেশন আনতে যান সেখানে রেশন দেওয়ার সময় যে স্লিপ দেয় সেটাতে কি লেখা আছে দেখবেন। আমার মনে হয় না সেই স্লিপ আপনারা হাতে পান, আগে হয়তো হাতে দিত, সেই স্লিপটা দেখলেই বুঝতে পারবেন সেখানে কি লেখা আছে। আশা করি এই বিষয়ে আপনাদেরকে অনেকটাই জানাতে পেরেছি। আর এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল লেটেস্ট নিউজ দেখতে থাকুন। নমস্কার।